করেন আপনি? তো এই যে দীর্ঘদিন পরে ভারতীয় ভিসা খুললো, তো কেমন অনুভূতিটা কেমন? আসলে এটা অনুভূতির তেমন কিছু না। পাশাপাশি আমরা দেশ, একটা পাশের বাড়ি যেরকম যাই, এতে অনুভূতির কিছু বা খুশি বা আনন্দের কিছু নাই। একটা দেশের মানুষ আরেকটা দেশে যাবে চিকিৎসা, ঘুরতে, ব্যবসায়িক কাজে। এটা আসলে সবসময় কন্টিনিউ থাকা উচিত। এটা বন্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, এটা আমার মনে হয় ঠিক না। কোথা থেকে আসলেন আপনি? আমরা যশোর থেকে, যশোর নড়াই। ভিসার আবেদন করতে আসছেন, এই যে লম্বা দীর্ঘদিন পরে ভিসার আবেদন করতে সুযোগ হয়েছে, কেমন অনুভূতিটা? অনুভূতি খুবই সুন্দর, যদিও কষ্ট হচ্ছে লাইনে দাঁড়ায়, তারপরেও যে অনেকটা সুন্দর লাগতে যায়। প্রসেসিং ভালো, সময় মতো সবাই জমা দিচ্ছে, টাইম মেনটেন করতেছে, এটাই ভালো। আপনি কেন যাবেন মূলত সুন্দর? এমনি ঘুরে যাওয়ার জন্য, দীর্ঘদিন যাওয়া হয় না, সেজন্য একটু ঘুরে বেড়ানোর জন্য, রিল্যাক্সের জন্য। এরকম ভিসা বন্ধ হয়ে যায়, মানুষের ভোগান্তি হয়, এটাকে আপনি একজন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? না, এটা বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো সুসম্পর্ক রাখা উচিত। কারণ আমাদের দেশে যে চিকিৎসাগুলো হয় না, যারা আর্থিক সমর্থন কম, তারা একটা সুচিকিৎসা পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি অল্প খরচে ভালো চিকিৎসা পায়, সেটা মনে হয় ভালো হয়। এই পথটা অন্তত সুগম থাকা থাকা দরকার আছে। আর কি যাব, ভিসা যাতে ভালো ভালোর মতন আমি পেয়ে যাই আর কি, মিস যাতে না হয়, ঠিক আছে। যাবেন? এটি কেন যাবেন মানে মূলত আসলে? কি হচ্ছে? ওখানে যাব, এমনি ট্যুরিস্টে যাব, ঘুরতে যাব, বেড়াতে যাব, ডাক্তার মাক্তার দেখাইতে হবে, অনেক কাজ থাকে, এটাই। আর মোটামুটিভাবে চাই যে যাতে দু দেশের সম্পর্কটা ভালো থাকুক, হ্যাঁ, কোনো রেষারেষি না থাকুক, সবাই মিলে তাহলে আমরা থাকতে পারি, এইটাই আর কি।